গাইজ আজকে আমরা দেখব কোনো কিছু স্ট্রাকচার বানাতে গেলে বা ধরো আমাদের কোনো একটা কম্পাউন্ড দিয়ে দিল, তো সে কম্পাউন্ডে আমাদের কটা সিগমা বন্ড আছে, কটা পাই বন্ড আছে। তো এগুলো বার করতে গেলে আমাকে ফার্স্টে স্ট্রাকচার এরকম করে ড্র করতে হয়। সাপোজ আমাদের দিয়ে দিয়েছে ClO4-, তাহলে আমাদের এখানে ক্লোরিন মাঝখানে সেন্ট্রাল অ্যাটম আর একটা দুটো তিনটে চারটে অক্সিজেন। এবার এখানে দেখো আমাদের অক্সিজেনের একটা সিঙ্গেল বন্ড দিয়েছে আর এখানে ডবল ডবল করে বন্ড দিয়েছি। তো এগুলো অ্যাকচুয়ালি হয় কী করে সেটাই বলবো। তো ফার্স্টে আমাদের মনে রাখতে হবে যে দাঁড়াও এই পেজটা দেখাই। মনে রাখতে হবে যে কার্বনের এটা হচ্ছে নর্মাল স্টেট, এখানে দুটো থাকে মানে গ্রাউন্ড স্টেট, এখানে একটা যদি আমরা এক্সাইটেড স্টেট হয়ে যায় তাহলে এখানে একটা ইলেকট্রন এখানে চলে আসবে। তো এরকম এটা একটা স্টেবল বেশি হবে, ঠিক আছে। সুতরাং এরকম করে আমরা বুঝতে পারি যে কার্বনের কোভ্যালেন্সি, এই যে কোভ্যালেন্সি মানে সিভি, কার্বনের কোভ্যালেন্সি চারটে বন্ড বানাতে পারে, ঠিক আছে। তেমনি নাইট্রোজেনের নর্মাল আমাদের অ্যাটমিক নাম্বার 7, তো দুটো হয় এখানে তিনটে থাকে। তো আমাদের নর্মালি নাইট্রোজেন তিনটে করে বন্ড বানাতে পারে, সেই কারণে নাইট্রোজেনের কী বলবো কোভ্যালেন্সি তিনটে। সিমিলারলি অক্সিজেনের দুটো হয়, ফ্লুরিনের একটা হয়। এবার তোমাদের আরেকটা ফটো দেখাই। এই যে এখানে যদি দেখতে চাও তো আমাদের বেরিলিয়ামের দুটো, বোরনের তিনটে, কার্বনের চারটে। এখানে এটাকে চার, কার্বনকে মিডিল ধরবো 4, এদিকে 3 2 1, এদিকে 3 2 1, এভাবে কমবে। হাইড্রোজেন সবসময় একটা করে বন্ড বানায়, এগুলো জানো, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি কী করে বন্ড আরও বাড়ে। মানে এগুলো তো আমাদের মানে হচ্ছে ফার্স্ট, এই যে সেকেন্ড পিরিয়ডে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিরিয়ডে, এই যে পিরিয়ডিক টেবিলের সেকেন্ড পিরিয়ডে আমাদের এই যে কার্বন থাকে, বোরন থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এগুলো থাকে, ঠিক আছে। আর একটা সিরিজ আছে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন। এই সিরিজটা কি হয় যে 2, মানে এই সিরিজ পর্যন্ত 2 থাকে। এখান থেকে 4 4 6 বাড়তে বাড়তে যায়, 2-এর জোড়া হতে যায়। তো আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই যে বেরিলিয়াম হচ্ছে না, বেরিলিয়াম না, এই যে বোরনের হচ্ছে গিয়ে 3, অ্যালুমিনিয়াম হচ্ছে বোরনের সারিতে পড়ে, তাহলে এখানে হচ্ছে কি 3 5 7 এগুলো হতে পারবে, ঠিক আছে। তারপরে কার্বন, সিলিকন, এই যে জার্মেনিয়াম, এগুলো হচ্ছে আমাদের কার্বনের সারিতে পড়ে, তাহলে কার্বন 4টে করে তৈরি করে। আর এখানে আমাদের 4-এর ডবল 4 6 8 এরকম করে হতে পারে। নাইট্রোজেন আমাদের দুটো বানাতে পারে, নাইট্রোজেন 3টে বানাতে পারে। তাহলে এই যে ফসফরাস রয়েছে, ফসফরাস আমাদের 3-এর জোড়া, মানে 3-এর করে 2 করে বেশি হবে, 3 3 2 5 7 এরকম করে আমাদের বানাবে। নাইট্রোজেন অক্সিজেন দুটো বানায়, তাহলে সালফার আমাদের কি বানাবে, দুটো বানাতে পারে, 4টে বানাতে পারে। এবং এগুলো হচ্ছে কী বানাতে পারে বন্ড। কার কতগুলো হাত, কার্বনের মনে রাখতে হবে কার্বনের হাত হচ্ছে 4টে, নাইট্রোজেনের 3টে, অক্সিজেনের 2টো আর বোরনের 3টে। এবার মনে রাখতে হবে এই যেহেতু 3 নম্বর সারিতে আছে, তাহলে এখান থেকে আমাদের অ্যালুমিনিয়াম যেহেতু 3 নম্বর সারিতে আছে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম 3টে বানাতে পারবে, 3 আর 2 5টা 7টা এরকম বানাতে পারবে। কার্বন 4 নম্বর সারিতে আছে, মানে 4 যদি আমি সিলিকন ধরি তাহলে কার্বন তো আমাদের তো 4টা বানাবেই। যদি আমাদের সিলিকন আসে তো সিলিকন আমাকে 4টে বানাবে, 6টা বানাবে, এরকম করে বানাতে পারে। এবার দেখি স্ট্রাকচারটা কী করে ড্র করে। স্ট্রাকচার ড্র করতে গেলে ফার্স্টে আমাদেরকে সেন্ট্রাল অ্যাটম খুঁজতে হয়। সেন্ট্রাল অ্যাটম আমি এখানে ক্লোরিনটাকে নিয়ে নিয়েছি। এবার আমরা ক্লোরিন জানি, ক্লোরিন আমাদের কত নম্বর সারিতে পড়ে। ক্লোরিন হচ্ছে আমাদের এক নম্বর, এই যে ফ্লুরিনের 1, তাহলে ক্লোরিন আমাদের কত করতে পারবে, 1 3 এরকম করে বানাতে পারবে, ঠিক আছে। তাহলে ক্লোরিন আমাদের ধরে নিলাম আমাদের 3টে বানাতে পারে, ঠিক আছে। এবারে আর অক্সিজেন তো আমাদের দুটো করে বানাবে। এবার দিয়ে দিয়েছে আমাদের কি ClO4-, তাহলে আমাদের O4-, তাহলে একটা অক্সিজেনের ইলেকট্রন মানে বেশি থাকবে, ঠিক আছে। তাহলে সেই কারণে এখানে একটা সিঙ্গেল বন্ড দিয়ে দেবো। আর যে এখানে যেহেতু একটা মানে -1- বলেছে, তাই একটা অক্সিজেনের মাথায় দিয়ে দেবো, আর বাকিগুলোতে জোড়া করে বন্ড বানিয়ে দেবো। কারণ আমরা কি জানি অক্সিজেন দুটো করে বন্ড বানাতে পারে, অক্সিজেনের দুটো হাত, ঠিক আছে। তেমনি যেমন ধরা যাক এই যে CH2, এই যে CH2 এখানে তো করিনি শালা, এটার মধ্যে নেই, এটার মধ্যে আছে। এই যে BH3 কি বলছে, 5-এর BH3, এই যে বি হাইড্রোজেনের 3টে বানাতে পারে, একটা হয়ে গেছে, দাঁড়িয়ে যাও, 3টে সিঙ্গেল বন্ড। তারপরে এরকম করে আরও আছে, যদি দেখতে পারো যে CO2, হ্যাঁ, কার্বনকে মিডিলে দিয়ে দিলাম, অক্সিজেন আমাদের দুটো করে হাত থাকে, তাহলে একটা দুটো করে, যেহেতু আমরা কি জানি যে অক্সিজেন আমার দুটো বন্ড বানাতে পারে। এই যে NH2-, তাহলে NHN আর হাইড্রোজেনের একটা দিয়ে দিলাম, কারণ আমরা কি জানি যে হাইড্রোজেন সবসময় একটা করে বন্ড বানাতে পারে, এক্ষেত্রে কিছু বলবো না। POCl3, পি মাঝখানে দিয়ে দিলাম, ও দিয়ে দিলাম, আর Cl ক্লোরিন কটা আছে, 3টে আছে, 1 2 3টে ক্লোরিন, POCl3 একটা দিয়ে দিলাম। এবার আমরা কি জানি যে আমাদের অক্সিজেন দুটো বন্ড বানিয়ে দিলাম। ক্লোরিন আমাদের কটা করে বন্ড বানাতে পারে, ক্লোরিন আমাদের একটা বন্ড বানাতে পারে, অথবা আমাদের বেশি বানাতে পারে, তাহলে আমি দিয়ে দিলাম একটা করে বন্ড, যেহেতু স্যাটিসফাইড হচ্ছে, 1 2 3টে করে দিলাম। ব্যাস এইভাবে এগুলো সব করা হয়।
দেখে নাও। এই যে XeF4 যেটা রয়েছে এটা দেখে নেই, এই যে XeF4 আমি একটা একটা করে বন্ড করে দিলে হয়ে গেল। এই যে CN2 মানে CN2 মানে C2N2, এখানে আবার একটু অন্য কেস আছে, এটা আমি জানি না, এটা বলবো না। ব্যাস বিষয়টা এরকম।